সীমাবদ্ধ নয়, কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান থাকবে। আশিকগণ কিয়ামতের ময়দানে আশিকদের জুবানে স্লোগান থাকবে ইয়া রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে এটা রয়েছে, মদিনাবাসী সাহাবায়ে কেরাম আনসারী সাহাবীরা আমার নবীকে মদিনা শরীফে ইস্তেকবাল করেছেন, স্বাগতম জানিয়েছেন, বরণ করেছেন। কসিদা পড়ে পড়ে, নাত রাসূল পড়ে পড়ে, আশরাকাল বদরু আলাইনা আনতা শামসুন আনতা বদরুন, আরবি ভাষায় কসিদা পড়ে পড়ে, এবং সবার মুখে স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহর স্লোগান, ফাকালু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। কি বুঝা গেল? এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল আমাদের রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী উপলক্ষে পেয়ারা নবীর শুভাগমনকে স্মরণ করে আমরা কসিদা পড়ে পড়ে, নাত শরীফ পড়ে পড়ে, আমাদের দরুদ সালাম পড়ে পড়ে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে, জশ্নে জুলুসের মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করি। এটা বেদাত নয়, সাহাবায়ে কেরামের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত। কি বুঝা গেল? হাদিসে পাক দ্বারা স্পষ্ট হয়ে গেল ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা কি ফালতু স্লোগান? এটা কি ফালতু স্লোগান না সাহাবায়ে কেরামের স্লোগান? এবার আপনারা বলেন, সাহাবায়ে কেরামের স্লোগানকে যদি কেউ ফালতু স্লোগান বলে তার ঈমান আছে? সে কি আলেম না জালেম? দুই হাত তুলে বলেন আলেম না জালেম? জিন্দাবাদ। সাহাবায়ে কেরামের স্লোগান শুধু মদিনা শরীফে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল তা নয়। সাহাবায়ে কেরামের স্লোগান ইয়া রাসূলুল্লাহর স্লোগান, আশিকে রাসূলের ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটা শুধু দুনিয়ায় চলছে তা নয়। এটা শুধু তাফসীরুল কুরআন মাহফিলের সীমাবদ্ধ নয়, সুন্নি সম্মেলনের সীমাবদ্ধ নয়, ঈদে মিলাদুন নবীর মাহফিলের সীমাবদ্ধ নয়। কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান থাকবে। আশিকগণ কিয়ামতের ময়দানে আশিকদের জুবানে স্লোগান থাকবে ইয়া রাসূলুল্লাহ। যাদের ইয়া রাসূলুল্লাহর স্লোগান সহ্য হয় না, দুনিয়াতে তারা কোনোমতে জীবন যাপন করছে, কিয়ামতের ময়দানে তাদের কি হাসর হবে? কিয়ামতের ময়দানে চতুর্দিকে স্লোগান চলবে কোনটা? গোলামে আহমদে মুখতার, গোলামে আহমদে মুখতার ইউ পহচান जाएंगे, गुलामे अहमद मुख्तार यूं पहचान जाएंगे कि हशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। সবাই উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই শয়তানরা এরা নবী বিদ্বেষী, নবীর আদাওয়াত, পেয়ারা নবীর দুশ্মনী যার অন্তরে, তার অন্তরে আল্লাহর প্রতি দুশ্মনী। নবীর প্রতি যার জুবানে কুটক্তি, তার তৌহিদ হলো সে এক কোটি বারো যদি আল্লাহকে এক বলে, এটা হবে শয়তানের তৌহিদ। ইবলিস শয়তান ও আল্লাহকে দুই বলে নাই, খেয়াল রাখবেন। ইবলিস শয়তান সে আল্লাহকে দুই বলে নাই। ইবলিস শয়তান আল্লাহকে কয়জন বলেছে? এক বলেছে, একক বলেছে। ইবলিস শয়তান আল্লাহকে সিজদা করেছে 1 বছর 2 বছর নয়, লক্ষ লক্ষ বছর। এক আল্লাহকে করেছে না 2 আল্লাহকে করেছে? ইবলিস যা আল্লাহ দুয়ারে সিজদা করেছিল লক্ষ লক্ষ বছর,
আল্লাহকে দুই মানে নয়, তিন মেনে নয়, কয় মেনে? কি বোঝা গেল? আল্লাহ দেখ, এটার উপর ইবলিসের ঈমান বিশ্বাস ছিল কিনা? ছিল। খেয়াল রাখবেন, কিন্তু ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে। ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে, যিনি খলিফাতুল্লাহ, যিনি জমিনে প্রথম আল্লাহর খলিফা, যিনি আদম ও সফিউল্লাহ, যিনি সকল নবীগণের আদি পিতা, সকল মানব জাতির আদি পিতা। আদম ও সফিউল্লাহর সাথে বিয়াদবি করেছে। আদম ও সফিউল্লাহকে সম্মান করে নাই, আদম ও সফিউল্লাহর সামনে মাথা নত করে নাই। আদম ও সফিউল্লাহর সাথে বিয়াদবি করার কারণে তার ওই তৌহিদ সে আল্লাহকে এক মেনে লক্ষ লক্ষ বছর সিজদা করেছে, ওই সিজদা, ওই তৌহিদ আল্লাহর দরবারে কবুল হয়েছে? কবুল তো হয় নাই। উলামায়ে কেরাম মওজুদ, লক্ষ লক্ষ বছরের ইবলিসের সিজদা এবং তার তৌহিদ সব জাহান্নামে গিয়েছে। বর্তমান যারা তৌহিদি জনতা, আমাদের দেশে কিছু কিছু জায়গায় তৌহিদি জনতা আছে না নাই? তৌহিদ আমরাও মানি, তোমাদের তৌহিদ হলো ইবলিস শয়তানের তৌহিদ। নবীর শানে, নবী ওলির শানে বিয়াদবি করে যারা আল্লাহকে এক মানে, এটা সিদ্দিক আকবরের তৌহিদ নয়, সাহাবায়ে কেরামের তৌহিদ নয়, খুলাফায়ে রাশিদের তৌহিদ নয়। নবী ওলির শানে, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করে, কটূক্তি করে, ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে। আল্লাহর নবীর শানে তারা বলে নবী মারকর মাটি সে মিল গিয়া, নবী মরে মদিনার মাটির সাথে মিশে গেছে, লাভ ক্ষতির ক্ষমতা নাই। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। নবী কো দীওয়ার কি পিছে কি খবর নেই, দেওয়ালের পিছনে কি আছে এটাও নবী জানে না, আসমানের খবর তো জানে না, আরশের খবর জানে না, তাকুসারের খবর জানে না, দেওয়ালের পিছনে কি আছে এটাও জানে না। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। নবীর আলম, নবীর জ্ঞানের চাইয়ে, নবীর জ্ঞান নবীর আলমের চাইয়ে ইবলিসের জ্ঞান বেশি। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। এই ধরনের কটূক্তি যারা করে তারা আলেম না জালেম? এদের তৌহিদ, এরা আবার আল্লাহকে কয় মানে? আল্লাহকে এক মানে। ওই তৌহিদ, এটা কি সাহাবায়ে কেরামের তৌহিদ? এটা সাহাবায়ে কেরামের তৌহিদ নয়, এটা হলো ইবলিস শয়তানের তৌহিদ। আমরা তৌহিদ চাই, আমরা আল্লাহকে এক মানি, আমরা আল্লাহকে এক মানি। আমাদের তৌহিদ হলো সাহাবায়ে কেরামের তৌহিদ, আমাদের তৌহিদ হলো সিদ্দিক আকবরের তৌহিদ, আমাদের তৌহিদ ফারুক আজমের তৌহিদ, আমাদের তৌহিদ হলো উসমান গনির তৌহিদ, আমাদের